নমস্কার বন্ধুরা, আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তুমি এখানে এসেছিলে? এই একটা মন্দির, তুমি এখানে এই এসেছিলে? মন্দিরের নাম হলো শিবশক্তি ধাম। এই শিবশক্তি ধামে আজকে গেছিলাম কার সাথে আমার এসেছিলে? ফ্যামিলিকে নিয়ে। এটি আমার হুম? ছেলে এবং আমার ওয়াইফকে নিয়ে, এবং আমার বাড়িতে একটি গেস্ট এসছেন, একটি দাদা এসছেন, আমার ওয়াইফের বড় মাসির ছোট ছেলে। তো ওই দাদা এসছে সিঁড়ি আছে। প্রায় 9 বছর পর দুর্গাপুরে। তো ঠিক করলাম যে সন্ধেবেলায় সবাই মিলে গোপাল মাঠের শিবশক্তি ধামে বেড়াতে যাব। তো সেই সূত্রেই আজকে গেছিলাম শিবশক্তি ধামে, তাই এই ব্লগ ভিডিওটা ওখানে গিয়ে বানিয়েছি। এখানে এই মন্দিরের একটা খুব বড় মাহাত্ম্য হচ্ছে কি, মাহাত্ম্য ঠিক নয়, বলতে গেলে লাইটিং, হ্যাঁ সরি আমারই বলা ভুল হলো, লাইটিং। কেমন করা হয়েছিল? মন্দিরের লাইট খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। কেমন করা হয়েছিল? বিভিন্ন ভ্যারাইটি কালারের লাইটিং হয় এই মন্দিরের ওপরে চূড়ার মধ্যে। তো এই হলো সেই দাদা যার কথা তোমাদের এইমাত্র বললাম। দাদা এখন গলা চুলকাচ্ছে আর ভাবছে যে এটা কোথায় এলাম, বা কালার মানে মন্দিরের কালারটা কেমন যেন দেখতে দেখতেই চোখের পাতা ফেলতে ফেলতেই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আবার কী টাইপের মন্দির রে ভাই। তো এটা আমার ওয়াইফ, বাট আমার ছেলেকে নিয়ে এখন সেলফি তুলতে ব্যস্ত। নাচিস না? এবং তাদের সমস্ত কলহ থেকে মুক্তি লাভের জন্য একমাত্র বলতে বলা মঙ্গলময়ী কল্যাণময়ী জগৎজননী মায়ের প্রার্থনা করুন। আজকে সোমবার, আজকে সেই আমাদের সামনে বারবার করে নারী শক্তিকে আপনার নাম কি? বিলাস রয়। বিলাস রয়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়িটা আমেরিকাতে ছিল, এখন বর্তমানে আমি কালিকাপুরে থাকি। আচ্ছা, আপনি আমেরিকা থেকে কত কত বছর বয়সে আপনি কালিকাপুরে এসেছেন? আমার বাবা আমাকে 4 বছর বেলায় নিয়ে চলে এসেছে। আচ্ছা, এই মন্দিরের সন্ধান আপনাকে কে দিল? আমার এখানে মাসি বাড়ি আছে, আমার জামাই যে আছে শুভেন্দু সরকার, আচ্ছা সে আমাকে আচ্ছা, তা আপনার এই মন্দিরটার কি নাম আপনি জানেন? গোপাল মাঠ বলে এই মন্দিরটার নাম। এই মন্দিরটার নাম হলো শিব শক্তি ধাম। শিব শক্তি ধাম। এখানে শিব আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি তো আমেরিকায় থাকতেন, তা একটা ইংরেজি বলুন। বাংলায় বলো ভাই। তো যাই হোক, এটা একটা মজার ব্যাপার ছিল। প্রশ্নগুলো সবকটা সঠিক নয়, তোমার নাম জিজ্ঞেস কিছু করবো, এখানে ঠিক, দাঁড়াও। কিছু ভুল, কিছু এদিকে মজা। তাকাও। তোমার নাম কি? শিশিন্দু সরকার, বাবার নাম কি? শুভেন্দু সরকার, মায়ের নাম কি? সোনা ব্যানার্জি। সোনা ব্যানার্জি মায়ের নাম? তোমার মায়ের নাম কি? কেন মায়ের তো ওরা সোনা মামা বলে ডাকো। তোমার মাম্মামের নাম কি? মামার নাম সুস্মিতা সরকার। তোমার বাড়ি কোথায়? বাড়ি নতুনপল্লী, হুম, রাধারি স্কুল, ব্যানাচিতি, দুর্গাপুর। বেনাচিতি, দুর্গাপুর। তুমি এখানে কার সাথে বেড়াতে এসেছো? মামার সাথে, আর বাবার সাথে, আর আর মামার সাথে। ঠিক আছে, গুড বয়। ওটা বাজাই না। তো চলো আমরা ভেতর দিয়ে যাই, দেখি ভেতরটা কেমন ভিড় আছে, বসার জায়গা পাই কিনা। কার ওটা তুলবো? বলা আবার এটা কি? এটা কি কোম্পানি? এটা কি আমেরিকায় পাওয়া যায় এই কোম্পানিটা? কি লেখা আছে? আবার ডাবিও একটু না দাদার কালিকাপুর নাকি? হেডফোন নিয়ে মজা করলাম। এই দাদাকে রাগাতে খুব ভালো লাগে, দাদার এক ফোঁটা রাগ নেই, চলো না, শুধু মজাই করে। আসার সময় তুলবো ফটো। আমার ছেলে এখন ঘন্টা বাজাচ্ছে টুং টাং টুং করে। চলো। এই মন্দিরের সিঁড়ির ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে, দারুণ। যে কর্মচারী
বানিয়েছে এই মন্দিরের ডিজাইন, তাকে আমার তরফ থেকে স্যালুট জানাই। দারুণ ডিজাইন, পাথরের ওপর এত সুন্দর ডিজাইন, অস্বাভাবিক, আসার সময় খুব প্রণাম করে সুন্দর আসার সময় ডিজাইন। কিছু ফটো তুলবো। বাবান এই মন্দিরের প্রত্যেকটা পিলার, প্রত্যেকটা কাজ, গেট থেকে শুরু করে সাইডের দেওয়াল, যতগুলো পিলার আছে, ওপরের সিলিং, প্রত্যেকটা কাজে হাতে করা, খোদাই করে করে, পাথরের মধ্যে খোদাই করে এই মন্দিরের সমস্ত কাজগুলো করা হয়েছে। তোমরা দেখি বুঝতে পারবে সিলিংয়ের কাজ, সাইডে দেওয়ালগুলো। এটা হলো ভেতরের মন্দির। বাবা ভোলানাথ এবং পাশে পার্বতী একটি শ্বেত পাথরের মূর্তি রয়েছে, মানে পাথরের মূর্তি, সাদা, ভেতরে সামনে নন্দীজি বসে আছেন। এই আরতি শুরু হলো, দেখো দুই সাইডে সবাই বাজনা, বাদ্যযন্ত্র সবাই বাজাচ্ছে। সবাই আরতি শোনো, এই আরতি শুনলে মন অনেক শান্ত হয়। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। জানি না তোমাদের কেমন লাগবে, কমেন্ট করে জানাবে। নেক্সট আবার যখন কোথাও বেড়াতে যাব বা কোথাও যাব, তখন আবার একটি ভিডিও বানাবো। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থাকবে।